সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরিনাম। এই হচ্ছে 4 যুগের 4টি সাধনা। কলিযুগে মানুষ ধ্যান করতো গোবিন্দের কৃপা লাভ করার জন্য। ধ্যান আমাদের দ্বারা হবে না, অত সময় নেই। এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের সাধনা হলো যাগযজ্ঞ। যাগযজ্ঞ আমাদের দ্বারা হবে না, অত খরচ করতে পারবো না। এলো দাপর যুগ, পূজা পরিচর্যা। যদিও পূজা পরিচর্যা আমাদের হয়, নিঃস্বার্থ হয় না। তাই কলিযুগকে দেওয়া হলো হরিনাম, কলিযুগের সাধনা। যে কলিযুগে তোমাকে গৃহ পরিত্যাগ করে যাগযজ্ঞ করা লাগে না, তপস্যা করা লাগে না, পূজা পরিচর্যা করা লাগে না, সংসারে থেকে সবার সেবা করেও যদি দিনে অন্তত একবার তুমি করতালি দিয়ে মন প্রাণ এক করে গোবিন্দ নাম গাইতে পারো, তাতেই তোমার উদ্ধার হয়ে যাবে। এত সহজে যে যুগে গোবিন্দের কৃপা লাভ করা যায়, সে যুগের মতো যুগ হয় না আর হওয়ার নয়। পিতার 4 পুত্র, তো পিতা চিন্তা করছে আমার পুত্ররা তো আছে, কিন্তু পুত্ররা তো বড় হয়েছে, তা যথাযোগ্য হয়ে বড় হয়েছে কিনা তার একটা পরীক্ষা নেওয়া প্রয়োজন আছে। এটা প্রত্যেকটা পিতার কর্তব্য। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানকে যথাযোগ্যভাবে বড় করে তুলতে হবে। তো পিতা কি করেছে, পরীক্ষা নেওয়ার জন্য তার 4 পুত্রকে ডেকেছে, তোমরা এসে দাঁড়াও। 4 পুত্র এসে দাঁড়িয়েছে। পিতা কি করেছে, যা মূলধন ছিল পিতার, ওই 4 ভাগে সমান ভাবে ভাগ করে দিয়েছে। যাও তোমরা এই অর্থ দিয়ে যা তোমাদের করতে ইচ্ছে হয় তোমরা করো, 1 বছর পর তোমরা ফিরে আসবে। তোমরা কে কতটা এই মূলধনকে রক্ষা করতে পেরেছো, কতটা কাজে লাগাতে পেরেছো, কে কি করতে পেরেছো আমি দেখব। তো 4 ছেলে 4 দিকে চলে গেল। এদিকে বছর গড়িয়ে গেছে। ফিরে এলো জ্যেষ্ঠ পুত্র, মানে বড় পুত্র ফিরে এসেছে, বেশ দেখতে সুন্দর হয়েছে। পিতা বলো তুমি কি করেছো? না পিতা, তোমার মূলধন আমি সৎকর্মে লাগিয়ে মূলধন তো আমি রক্ষা করেইছি, ওই মূলধনকে আমি 4 গুণ করে এনেছি। বাহ বাবা বাবা বাবা। তারপরের ছেলে এলো, তুমি কি করেছো?